দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রী। এবং রাঙামাটিতে ৩,০০০ পিস ইয়াবা সহ আটক ২। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একটি সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দেশের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ রামদাসহাট মদুনা ঘাট সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক, প্রকৌশলী এবং সাধারণ জনগণকে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিবেদিত করারও আহ্বানও জানান তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED বাস্তবায়িত এই প্রকল্পটি এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময় বিএনপি নেতা মোহাম্মদ আকবর আলী, বাদশা চেয়ারম্যান জানে আলম জিতু সহ বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা শহরের কোতোয়ালি থানার বিশেষ অভিযানে ৩,০০০ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে শহরের মারি স্টেডিয়ামের প্রধান ফটক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জলমনি চাকমা ও নতুন বাবু তঞ্চঙ্গা। পুলিশ জানায় তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব PPM এর দিক নির্দেশনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামে অবৈধ ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি ভবনের মালিককে জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গতকাল নগরীর বিভিন্ন এলাকায় CDR স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দিনব্যাপী মোট 15টি ভবনে অভিযান পরিচালনা করা হয়। CDA জানায়, কল্পলোক আবাসিকে বাধ্যতামূলক সেটব্যাক না রাখা, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি এবং নির্মাণ বিধি লঙ্ঘনের অভিযোগে 4টি ভবনের মালিককে মোট 24,50,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি ভবন সিলগালা করা হয়। অন্যদিকে KB আমান আলী রোড এলাকায় সেটব্যাক না রেখে এবং সড়ক দখল করে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহরা এলাকায় অভিযান চালিয়ে নকশা বহির্ভূত নির্মাণে দায়ী 2 ভবনের মালিককে মোট 6 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহমদ এবং সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকেরা উপস্থিত ছিলেন। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে 5টি উচ্চগতির পেট্রোল বোট। গতকাল চট্টগ্রামের বানৌজা ইশাখা ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বোটগুলো নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন। ISPR জানায়, বোটগুলো উপকূলীয় টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে। পাশাপাশি বাংলাদেশ জাপানের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা সংশ্লিষ্টদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি উপস্থিত ছিলেন। মায়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সিল্ক রোড চালু হয়ে গেলে কক্সবাজার আরও উন্নত শহরে পরিণত হবে বলে মন্তব্য করেছেন সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। আজ কক্সবাজারে আয়োজিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের ভূমিকার শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এতে সিনিয়র তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হিলালি সহ তথ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা গুজব রোধ ও বর্তমান সরকারের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম সাতকানিয়া কেরানীহাট আল হায়াত হাসপাতালের অধিকার বঞ্চিত শেয়ার হোল্ডারদের এবং চিকিৎসক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম সাতকানিয়া কেরানীহাট আল হায়াত হাসপাতালের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা হাসপাতালের বৈধ মালিকানার অংশীদার হওয়া সত্ত্বেও নিয়মতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শুধু তাই নয়, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, যার ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ সময় বক্তারা অবিলম্বে তাদের বৈধ মালিকানা ও অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের হয়রানি বন্ধের জোর দাবি জানান বক্তারা। এ সময় হাসপাতালের অধিকার বঞ্চিত ডাইরেক্টর, শেয়ার হোল্ডার এবং হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বেতারের প্রথম ও সর্বভারতীয় শিল্পী ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজানের পাহাড়তলী মহামুনি বিহার অনাথ আশ্রম ও যোগেন্দ্র আরাম মিলনায়তনে শুভেচ্ছা উপহার বিতরণ এবং অনাথ শিশুদের সঙ্গে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় ১২০ জন অনাথ শিশুর মাঝে খাবার বিতরণ এবং ২৬টি অসচ্ছল পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। বক্তারা জানান, ২০২২ সাল থেকে প্রতি মাসে প্রথম সপ্তাহে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে ওস্তাদ অমিতাভ বড়ুয়ার স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অধ্যাপক দীপঙ্কর বড়ুয়া, সঙ্গীতশিল্পী পাপিয়া বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি ও শিক্ষক শাবলু বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা সভাপতি মরহুম মোহাম্মদ শামীম উদ্দিন চৌধুরীর স্মরণে চট্টগ্রামে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আজাদ ইকবাল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কাশ্যপ সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রবিউল হোসেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর। এবং রাঙামাটিতে ৩,০০০ পিস ইয়াবা সহ আটক ২। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।